এখন বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ সীসা ঢালা ঐক্যের দরকার। এজন্য শুরুতে আয়াতটা বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা মুসলিম উম্মাহ, এই যে মানচিত্রটা আছে এটা ইসলামিক মানচিত্র, মুসলিম মানচিত্র, আল কোরআনের মানচিত্র। হিন্দুত্ববাদীদের জন্য হিন্দুস্তান, ভিতরে মুসলিমও আছে, কিন্তু মুসলিমদের জন্য বাংলাদেশ নামক মানচিত্র, ভিতরে হিন্দুরা আছে, তারা আমাদের সাথে আছে, অসুবিধা নেই। ওরা ওখানে জুলুম করতেছে মুসলিমদের উপরে, ছন্ন ছড়া করতেছে, পুশিন করতেছে। 1 কোটি বাংলাভাষী মুসলিমকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা তো এটা করি না, আমরা তো এই জুলুমটা করি না। হ্যাঁ, অবৈধ যদি থাকে বাস্তবে, এখন সেটা বাংলাদেশ সরকারও সিদ্ধান্ত নেবে, আমরা জনগণ আছি সরকারের সাথে, ঠিক নয় কি? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। যুদ্ধরত হিন্দুত্ববাদীদের পক্ষ যে নিবেন, তিনি জাহান্নামে যেতে হবে ওদের সাথে, আর বিপক্ষে যারা যাবেন তারা জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এটা হাদিস, আমি বারবার বলি এই হাদিসটা। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছে, ফয়সালা করে দিয়েছে। ইসাবাতুন তাকজুল হিন্দ, একদল যারা হিন্দুস্তান, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। হিন্দুস্তানের সাধারণ নাগরিকদের সাথে আমাদের কোনো ঝামেলা নেই, তাদের শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। যারা হিন্দুত্ববাদ চাপিয়ে দিচ্ছে, হিটলারের মতো নাৎসিজম চাপিয়ে দিচ্ছে, তাদের সাথে আমাদের কথা আছে। এদের বিরুদ্ধে যারা যাবে, আল্লাহ দায়িত্ব নিছেন, তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। তাহলে এদের পক্ষে যারা যাবে তাদের অবস্থা কি হবে? জাহান্নামের পরিণতি ভোগ করতে হবে। এটা কোনো মুসলিমের করা উচিত না। আর এটা মুসলিম শতাব্দী, 7 মহাদেশ এখন মুসলিম হয়ে যাবে, মুসলিমদের এই উম্মার কাতারভুক্ত হয়ে যাবে। যেখানে হাত দেয় সেখানে দেখে কোরআন সত্য বলছে, যেখানে হাত দেয় সেখানে দেখে কোরআন সত্য বলছে। বিলকিস রানীর সিংহাসন চোখের পলক ফেলার আগে কিতাব ওয়ালায় নিয়ে আসছে। কেমনে? এটা কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট। এখানে এমন কিছু আধ্যাত্মিক সিস্টেম থাকে, এখানে কোনো স্থান কালের কোনো ব্যবধান থাকে না। আপনি আছেন ক্যালিফোর্নিয়ায়, আপনার মা বাংলাদেশে। ক্যালিফোর্নিয়ায় আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার মা এখানে লাফ দিয়ে উঠছে যে আমার জাদুর কি হয়েছে। আমার নরসিংদী গাবতলী মাদ্রাসার এক ছেলে বেলানগর হাইওয়েতে সাইকেল চালিয়ে আসতেছে, বাঁশের তলে পড়ে পিষ্ট হয়ে গেছে একবারে রাস্তার সাথে, স্পট ডেথ, সাথে সাথে মারা গেছে। 11টা যত মিনিট, যত সেকেন্ডে সে বাসের নিচে পড়ছে, ঠিক ওই সময় তার মা 35 কিলোমিটার দূরে মাছ কাটতেছিল। সে এক লাফ দিয়ে উঠে বলতেছে আমার জাদু নাই। কেমনে বলল? কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট, মানে অতি সূক্ষ্ম এনার্জেটিক একটা সম্পর্ক থাকে, যার সাথে যার মিল থাকে, সে যত দূরে থাকুক, সে দুঃখী হলে আপনি দুঃখী হবেন, তার ডায়রিয়া হলে আপনার ডায়রিয়া হবে, তার আমাশা হলে আপনারও আমাশা হবে। আমি দেখছি এরকম মানুষ, জামাইয়ের আমাশা হয়েছে, বউরও আমাশা, আরে দিন বউয়ের ডায়রিয়া, জামাইরও ডায়রিয়া, কিন্তু কেউ কারো কাছে নাই, দূরে। কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট, খুব সূক্ষ্ম শক্তি, এনার্জির একসাথে থাকা, এট এ টাইম ঘটে। এখন ওখান থেকে 1000 কিলোমিটার দূর থেকে চোখের পলকে নিয়ে আসে, বস্তুটা মনে হয় এখানে আছে।
এটা তো কোরআনের আয়াত, সূরা নামলের আয়াত। এখন বিজ্ঞানীরা বলতেছে সত্য, ঘটনা সত্য, ঈমান আনতেছে। কোরআন বলছে, আমরা তো দেখছি। নাহলে মা বাংলাদেশে, ভূত ক্যালিফোর্নিয়া, যেই মুহূর্তে ভূতের সমস্যা হচ্ছে মা এসবে লাভ দিছে। মানে কি, সময়ের টাইম স্পেসের কোনো ব্যবধানে নাই। এই জন্য কোরআনের জ্ঞান বিজ্ঞান ঘেটে ঘেটে সবাই ধীরে ধীরে ইসলাম কবুল করছে ইনশাআল্লাহ। এই ভারতের হিন্দুত্ববাদীরাও থাকবে না, একজন মূর্তি পূজারীও থাকবে না। ইসলামের সত্যতা বুঝে যখন দেখবে যে কিছুই নাই, এরা জয় পায় কি দিয়ে, নিশ্চয়ই একটা বিষয় আছে, নিশ্চয়ই ঊর্ধ্ব জগতের একটা পাওয়ার আছে, সবাই ইসলাম কবুল করবে ইনশাআল্লাহ। যাই হোক, বাংলাদেশের দরকার ঐক্যের। সরকার আর জনগণ সীসা ঢালা প্রাচীরের মতো একটা ঐক্য লাগবে। সরকার যেই সিদ্ধান্তগুলো ভালো নিচ্ছে, পূর্ণ শক্তিতে তার সাপোর্ট দিতে হবে। যদি ভুল করে সুন্দরভাবে তাকে ইনফরমেশন দিতে হবে যে এইটা মনে হয় ক্ষতি হবে, আপনারা ক্ষতি হবে, আমাদের এটা পর্যালোচনা করেন সুন্দরভাবে। হযরত ওমর যেমন বলতেন, রাহিমাল্লাহু ইমরাআন আহদা ইলাইয়া উয়ুবি, ওই ব্যক্তিকে আল্লাহ রহমত করুন যেই ব্যক্তি আমার দোষটা ভুলটা আমাকে উপহার পাঠায়। মানে আমি একটা ভুল করেছি, আমার ভুলটা বলে দিয়ে আমাকে উপকৃত করে, যে তাকে আল্লাহ রহমত করুন। দেশের অস্তিত্বের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, দেশের অখণ্ডতার প্রশ্নে কোন বাংলাদেশি যদি ভারতের পক্ষ নেয়, ইসলাম বলে এই ধরনের গাদ্দার মির্জাফরের শাস্তি হলো মৃত্যুদণ্ড। সাফ কথা, কোনো কথা নেই।